বন্ধুগণ, ভীষণ গরমে শরীর মন যখন একদম দগ্ধ হয়ে যায় তখন এই ঠান্ডা ঠান্ডা আম পানা বানিয়ে খান। ভীষণ সহজ, খেতে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই জন্য আমি টাটকা দুটো আম গাছ থেকে ভেঙে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি বোটা দুটোকে কেটে নিলাম। এবার এই দুটোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করব। প্রেসার কুকারের মধ্যে আম দুটোকে নিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। এখানে আমি মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি 2টো সিটি উঠিয়ে নেব। প্রেসার কুকারটা নামিয়ে দিয়ে আমি ওই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর একটা শুকনো লঙ্কা, গোটা 10-12 কালো গোলমরিচ। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি একটু ভেজে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে রাখবো, দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব। ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। এবার যে আম দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ওটাকে ঠান্ডা করে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এই উপরের খোসাটাকে উঠিয়ে ফেলে দেব। এইভাবে টান দিলেই পুরো আম থেকে খোসাটা উঠে আসবে। আমের খোসা দুটো ছাড়ানো হয়ে গেছে। এবার আমের যে উপরের শাঁসটাকে আমি 2টো চামচ দিয়ে এইভাবে টেনে টেনে আটি থেকে ছাড়িয়ে নেব। সহজে এগুলো ছেড়ে উঠে আসবে। সমস্ত শাঁসগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। মোটামুটি 4-5 চামচ চিনি আমি এখানে ব্যবহার করব। পাঁচ চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলার থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বিট লবণ 1 চামচ। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা ঘন পেস্ট আমার তৈরি হয়েছে। এবার আমি এতটা ঘন রাখবো না, সেই জন্য আমি এটাকে একটু পাতলা করব। আম সেদ্ধ করার জলটা আমি একটা গ্লাসের মধ্যে উঠিয়ে রেখেছিলাম, মোটামুটি 1 কাপ থেকে একটু কম, সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার মিক্সিং জারে ঘুরিয়ে নিলাম। এইরকম ঘনত্ব আমি রাখবো। এবার এগুলোকে আমি স্টোর করে রাখবো। তার জন্য একটা কাঁচের বোতল নিয়েছি, বোতলের মধ্যে দিয়ে দিলাম। যতটা ধরবে আমি এটাকে ধরিয়ে নেব, বাদ বাকিটা আপনাদের সঙ্গে আম পানা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে আমি ফ্রিজের মধ্যে, মোটামুটি নর্মাল ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 মাস আমি এটাকে ব্যবহার করব। এবার আমি 2টো গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে বাদ বাকি যে আমের পালটা আছে সেটাকে ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম আমি গোটা 4 বরফের কিউব। একদম ফ্রিজ থেকে বের করে আমি জলটা ঢেলেছি। এবার এখানে আমি দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু বিট লবণ। যদি আপনাদের চিনির প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে একটু চিনির ব্যবহারও করতে পারেন। আমার আর চিনির প্রয়োজন হলো না বলে আমি এখানে চিনি দিলাম না। আপনাদের যদি হয় তাহলে কিন্তু একটু দিতে পারেন। দিয়ে গুলিয়ে নিলাম। এভাবে আমি মশলাটাকে ভালোভাবে
গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পর আমি এগুলোকে, বরফটা গলে গেল, আমি আরও দু একটা বরফের কিউব দিয়ে দেব, দিয়ে পরিবেশন।